টাঙ্গাইলে যৌতুকের বলি গৃহবধূ, ৩০ লক্ষ টাকার জন্য ভয়াবহ নির্যাতন। টাঙ্গাইলের কালিহাতীতে ৩০ লক্ষ টাকা যৌতুক না পেয়ে স্বামী ও তার পরিবারের পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন ২২ বছর বয়সী গৃহবধূ ফারহানা ফারিহা ওরফে কাজল। এই ঘটনাটি শুধুমাত্র একটি পারিবারিক সহিংসতা নয়, এটি আমাদের সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো একটি ঘটনা। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টাঙ্গাইল শহরের শাকিন রেজিস্ট্রি পাড়ার একটি ভাড়া বাসায় মঙ্গলবার সন্ধ্যায় এক হৃদয় বিদারক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ২২ বছর বয়সী ফারহানা ফারিহা তুলে ধরেন তার উপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের কাহিনী। ১৩ তারিখ রাতের বেলায় ১৩ জুলাই উনি হচ্ছে বাহিরের কথা বললা যে উনি অস্ট্রেলিয়াতে যাবে, ওনার জন্য হচ্ছে ৩০ লাখ টাকা লাগবে। ওইভাবে হচ্ছে আমার কাছে ৩০ লাখ টাকা চায় ওনারা। আমি যখন অস্বীকৃতি জানাই তখন ওনারা আমার কাছে মারধর করে হচ্ছে ওনারা আমাকে জোরপূর্বক একটা ভিডিও ধারণ করায় আমার মাধ্যমে। আর হচ্ছে ওনারা আমার কাছ থেকে আমার মায়ের ওইখানে আমাকে বন্দি করা হয়েছিল, বন্দি করে পুলিশে যে আমাকে উদ্ধার করে, ওই পুলিশদেরও আটকায় আমার কাছ থেকে বা আমার মায়ের কাছ থেকে 2টা চেক নেয়। ফারহানা ফারিহা ওরফে কাজল বলেন, আমি শুধু একজন স্ত্রী নই, একজন মানুষ। অথচ আমাকে বারবার টাকার কাছে বিক্রি করে দিতে চেয়েছে ওরা। আমি ন্যায় বিচার চাই। আমি চাই না আর কোনো নারী আমার মতো পরিস্থিতির শিকার হোক। ফারহানা জানান, চলতি বছরে ১৩ জুলাই রাতে কালিহাতী উপজেলার ভবানী গ্রামে তার স্বামী শওকত হোসেন তালুকদার ওরফে ঠান্ডু, বাসুর মমিন তালুকদার এবং যা আকলিমা তাকে একটি ঘরে আটকে রেখে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে জোর করে ৩টি নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং 2টি ব্ল্যাক চেকও হাতিয়ে নেওয়া হয়, যা এক ভয়ঙ্কর প্রতারণা ও জবরদস্তির শামিল। পরে কালিহাতী থানা পুলিশ খবর পেয়ে তাকে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে। পরদিন তিনি কালিহাতী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে 2 দিন চিকিৎসা নেন। নির্যাতনের শিকার ফারহানা বর্তমানে তার মায়ের সহায়তায় টাঙ্গাইল শহরের একটি ভাড়া বাসায় আশ্রয় নিয়েছেন। তার বাবা আবুল কালাম আজাদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এই ন্যাক্কারজনক ঘটনার পর ফারহানা টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ফৌজদারি দণ্ডবিধির চাঁদাবাজি, চুরি, আঘাত ও হুমকির মতো গুরুতর ধারায় নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী আরও বলেন, তদন্ত যেন দ্রুত ও সঠিকভাবে হয় এবং অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যেন আর কোনো নারীর জীবন নষ্ট করতে না পারে। এই সমাজ বদলাতে হবে। যৌতুক নামের সামাজিক বিষ থেকে মুক্তি চায়। ফারহানার এই আর্তনাদ শুধু তার একার নয়, এটি সমাজের প্রতিটি নির্যাতিত নারীর কণ্ঠস্বর। তিনি এই ঘটনাকে নিছক পারিবারিক কলহ হিসেবে না দেখে নারীর অধিকার, নিরাপত্তা ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন। তিনি যৌতুক বিরোধী আইনের কঠোর বাস্তবায়ন এবং প্রশাসনের কাছে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আর হচ্ছে স্ট্যাম্পের মধ্যে সাদা স্ট্যাম্পের মধ্যে সাইন নেয় ওনারা ওনাদের মতো করে। ওদের সাথে কে কে ছিল? ওদের সাথে অনেকজন জড়িত ছিল, কিন্তু হচ্ছে মেইন ছিল আমার স্বামী আর হচ্ছে আমার হচ্ছে ভাসুর আর যা।